বন্ধুরা, এই মেয়েটা জনাসের গোসল করতেছিল। তখন ড্রেনের ভিতর থেকে একটা লোক এসে তার শ্যাম্পুর ভিতরে একটা কেমিক্যাল মিশিয়ে দেয়। শ্যাম্পুটা রেখে দেওয়ার সাথে সাথে মেয়েটা নিয়ে মাথায় দেয়। তখন মেয়েটা কিছুই বুঝতে পারে না, লোকটা ভাবে তার কাজ হয়ে গেছে। তাই সে নিচে চলে যায়। মেয়েটা দেখতে পায় তার হাতের সাথে সকল চুল উঠে যাচ্ছে। এরকম করতে করতে তার সকল চুল উঠে যাচ্ছিল। আর ড্রেনের নিচ থেকে ওই লোকটা চুলগুলো কালেক্ট করতেছিল। মেয়েটা এক পর্যায়ে আয়না পরিষ্কার করে দেখে সে টাক হয়ে গেছে। এরপর লোকটা এসব দেখে হাসতেছে। এরপর চুলগুলো নিয়ে তার বাড়িতে চলে যায়। আসলে লোকটা ছিল একটা পথচলা বিক্রেতা, আর ওই মেয়েটির চুল দিয়ে সে একটা পথচলা তৈরি করবে। সে মেয়েটার চুল দিয়ে একটা সুন্দর চুলে রূপান্তরিত করতে থাকে। বাবার পকেটে যদি 10 টাকাও থাকে, সেটা চাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমাদের দিয়ে দেয়, সেই বাবাকে মন থেকে ভালোবাসলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে এই ইমোজিটা দিয়ে যাও। লাস্ট পর্যায়ে চুলে একটা স্প্রে করে দেয়। এরপর অক্লান্ত পরিশ্রমে চুলটা রেডি হয়ে যায়। এরপর সে স্যুট প্যান্ট পরে রেডি হয়ে সে চুলটা নিয়ে তার দোকানে চলে যায়। দোকানে গিয়ে চুলটা ডিসপ্লে করে দেয়। এরপর দোকানটা ওপেন করে দেয়। দোকানটা ওপেন করার সাথে সাথে ওই মেয়েটাই দোকানে চলে আসে। মেয়েটা দোকানে ঢুকে ওই চুলটা পছন্দ করে ফেলে, কারণ চুলটা হুবহু তার চুলের মতো ছিল। আর এই শয়তান লোকটা টাকা পেয়ে অনেক খুশি হয়ে যায়। বন্ধুরা, এই পরীটা মানুষের দাঁত নিয়ে যেত, তার বদলে সোনার কয়েন দিয়ে যেত। কিন্তু মেয়েটা তাকে পচা দাঁত দিতে চায়, কিন্তু সেইটা নেয় না। তার মুখে একটা ভালো দাঁত ছিল, সেইটা নিয়ে লোকটাকে একটা সোনার কয়েন দিয়ে এখান থেকে উড়ে চলে যায়। কিন্তু লোকটা তো তার কাছে দাঁত লাগাতে আসছে, কিন্তু তার কাছে একটাও দাঁত নাই। তাই পরীকে ট্র্যাক করতে শুরু করে। ট্র্যাক করে দেখে পরীটা এক জায়গায় গিয়ে থেমে গেছে। তাই মেয়েটা সিদ্ধান্ত নেয় সে ওই জায়গায় যাবে। পরীটা উড়ে এসে একটা গাছের ভিতরে ঢুকে যায়, কারণ ওইটা ছিল তার ঘর। পরীটা ওই ঘরের ভিতরেই দাঁতগুলো জমা রাখতো। ওইখানে শত শত দাঁত রয়েছে। কিন্তু তখনই মেয়েটা চলে আসে। এরপর মুখের ভিতর সকল দাঁত নিয়ে এখান থেকে চলে যায়। এসব দেখে পরীটা অনেক রেগে যায়। এরপর ভাবে ওই মেয়েটাকে অনেক শিক্ষা দিতে হবে। এতে মেয়েটা দাঁতগুলো এনে লোকের মুখে লাগিয়ে দেয়, আর সে অনেকগুলো টাকা পায়। বাবার পকেটে যদি 10 টাকাও থাকে, সেটা চাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমাদের দিয়ে দেয়, সেই বাবাকে মন থেকে ভালোবাসলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে এই ইমোজিটা দিয়ে যাও। মেয়েটার আলমারিতে অনেকগুলো টাকা ছিল, সে ওইগুলো দেখতেছে। তখনই পরীটা সেখানে চলে আসে। আবার তখনই মেয়েটা পরীটার হাতে একটা গোল্ড কয়েনের ব্যাগ দেখতে পায়। পরীটা বলে, তুমি যদি আমাকে সকল দাঁত দিয়ে দাও, তাহলে তোমাকে এই গোল্ড কয়েনের ব্যাগটা দিয়ে দিব। এই কথা শুনে মেয়েটা সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর সে দেখতে পায় তার সকল টাকাগুলো উধাও হয়ে যাইতেছে। সে দেখতে পায় ওই লোকটার দাঁতগুলো উধাও হয়ে গেছে। এরপর সে থলিটা খুলে দেখতে পায় থলির ভিতরে অনেকগুলো পচা দাঁত দিয়ে দিয়েছে। বন্ধুরা, এই লোকটা একটা মেয়েকে লাগেজের ভিতরে ভরে নিয়ে যায়। যখনই লাগেজটা স্ক্যান মেশিন এর সামনে যায়, তখনই কঙ্কালটা ধরা পড়ে। তখনই ওই লোকটা চালাকি করে মনিটরের ডিসপ্লেটা নষ্ট করে দেয় একটা চুমুকের সাহায্যে। এই যাত্রা এই লোকটা এখান থেকে বেঁচে যায়। কিন্তু মেয়েটা মনিটরের ভিতরে কিছু একটা দেখেছে, এটা নিয়ে তার মনের ভিতরে সন্দেহ লেগে যায়। তাই এই মেয়েটা ওই লোকটাকে থামতে বলে আর তার ব্যাগ চেক করতে দিতে বলে। তখনই ওই লোকটা ভয়ের কারণে মাথা থেকে ঘাম ঝরতে থাকে। আর এই মেয়েটাই ওই লোকটার ব্যাগ চেক করতে থাকে। ব্যাগ চেক করে দেখতে পায় ভিতরে একটা খাবারের পলিটিন আছে। তখনই মেয়েটা বলে, এই খাবারটা কেন নিয়ে এসেছো? ছেলেটি বলে, এটা আমি ভুল করে নিয়ে এসেছি, এটা আপনি নিয়ে যান। এরপর লোকটা তার সিটে বসে পড়ে। বাবার পকেটে যদি 10 টাকাও থাকে, সেটা চাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমাদের দিয়ে দেয়, সেই বাবাকে মন থেকে ভালোবাসলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে এই ইমোজিটা দিয়ে যাও। কিন্তু তার পাশে যে লোকটা ছিল, তারও সেরকম লাকেজ ছিল। যখন সে জাহাজ থেকে নামে, তখন সে ভুল করে ওই লোকটার লাকেজ নিয়ে আসে। সে যখন লাকেজ খুলে তার স্ত্রীকে বের করতে যাবে, সে লাকেজ খুলে দেখতে পায় লাকেজের ভিতরে অনেকগুলো ব্ল্যাক টাকা। আর এই ব্ল্যাক টাকা ক্রিমিনালকে ধরার জন্য পুলিশ অলরেডি রেডি ছিল। আর এই লোকটাকে ধরে নিয়ে যায়। তখনই পাশ দিয়ে ওই ক্রিমিনালটা যাচ্ছিল। সে ভাবতেছে তাকে মনে পুলিশ ধরতে পারে নাই। সে লাকেজ খুলে দেখে মেয়েটা বেরিয়ে আসে। এটা দেখে সবাক হয়ে যায়।